السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা أصابك من حسنة فمن الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا
محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে তোমারি দুরুদ যতই পড়ি মনের জ্বালা মিটে না। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে তোমারি দুরুদ যতই পড়ি মনের জ্বালা মিটে না। দেখা দাও গো নূরের নবী নিয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد نبينا شفيعنا مولانا ওরে বাবা দম যখন মাটি ও পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি ও পানি নূর নবী খোদার রাসূল হায়রে যা রূপরে পরিনি দুরুদ আল্লাহ ফেরেশতা কুল সবাই যার উপরে পরিনি দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতি যাই হাজারো হাজি মদিনায় হাজারো হাজি মদিনায় তুমি তো আশিকদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। তুমি তো এই গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم
السلام يا حبيب الله عليكم الصلاة يا رسول الله عليكم السلام يا حياتي الله ورموتي الله غير قلبي الله زباني الله جر لا إله সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে দুরুদ সারা উপায় নাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم زور زور بولين يا رسول الله ওরে তোরা করে আয় রে তোরা মদিনা যাবি যারা ওরে মদিনাওয়ালা নিবে হও যদি তার প্রেমে মরা তোরা করে আয় রে তোরা মদিনা যাবি যারা মদিনাওয়ালা নিবে হও যদি তার প্রেমে মরা তোরা করে আয় রে তোরা ওরে প্রেমের সেই হাসপাতালে প্রেমে মরা ভর্তি মিলে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে প্রেমের সেই হাসপাতালে প্রেমে মরা ভর্তি মিলে ওরে সেই প্রেমে নাম জিলে সেই প্রেমে নাম জিলে যায় না কারো ভর্তি করা সেই প্রেমে নাম জিলে যায় না কারো ভর্তি করা তোরা করি আয় রে তোরা মদিনা যাবি যারা মদিনা ওয়ালা নিবে হো যদি তার প্রেমে মরা ওরে প্রেমে তার মরলি পরি
সে জীবন পায় রে ফিরে, প্রেমে তার মরলি পরে। সে জীবন পায় রে ফিরে, ওরে সে জীবন পায় না মরণ। ওরে সে জীবন পায় না মরণ, যদি পড়ো তার প্রেমে ধরা। তোরা করে আয় রে তোরা, মদিনা যাবি যারা। মদিনা ওয়ালা নিবে হো যদি তার প্রেমে মরা। ওরে আমি তার প্রেমে মরা, আমারে মারিস না তোরা। আমি তার প্রেমে মরা, আমারে মারিস না তোরা। তার প্রেমের পরশ ছাড়া, তার প্রেমের পরশ ছাড়া বাঁচাইতে পারবি না তোরা। তোরা করে আয় রে তোরা, মদিনা যাবি যারা। মদিনা ওয়ালা নিবে হো যদি তার প্রেমে মরা। ওরে একই সাথে প্রেম করিলে, একসাথে তার দুই মিলে। বন্ধুর প্রেমে না পড়িলে সে যে একা দেয় না ধরা। তোরা করে আয় রে তোরা, মদিনা যাবি যারা। মদিনা ওয়ালা নিবে হো যদি তার প্রেমে মরা। আমরা নবীর সঙ্গে প্রেম করিতে চাই কি চাই না? লাভ কি? চাঁদপুরের এই শানটা তথা এই শানটা যিনি লিখেছেন তিনি ছিলেন চাঁদপুরের বিশ্ববিখ্যাত একজন কবি, আশিকে রাসূল, মাশুক ইলাহি, মঞ্জুর আহমেদ রেফাই, কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন একজন আশিকে রাসূল ছিলেন, তিনি 2013 সালে মেবি তিনি মদিনা শরীফে যাওয়ার আগে তার ভক্তদেরকে বলে গিয়েছিলেন, হে আমার আশিকেরা, এবারই তোমাদের সাথে আমার শেষ দেখা। এবছর যখন আমি মদিনাতে সফর করব, আমি আর ওই জায়গা থেকে আর আসবো না। আমার নবী আমাকে কবুল করে নিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। তিনি মদিনাতে গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় তার ইন্তেকাল হলো, জান্নাতুল বাকির তিনি মেহমান হয়ে গেলেন, কন্যা সুবহানাল্লাহ। সেই সাচ্চা আশিকে রাসূল রাইটার তিনি এই শানটা লিখেছেন যে, হে আশিকে রাসূল, তোমরা যারা রয়েছো, তোমরা নবীর প্রেমে তাড়াতাড়ি নবীর দিকে আসো। কেননা তোমার প্রেমটা যত বেশি নবীর দিকে হবে, তোমাকে আমার নবী তত তাড়াতাড়ি নবীর কাছে ডেকে কবুল করে নেবে, কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লামা মঞ্জুর আহমেদ রেফাই হুজুর কেবলাকে জান্নাতে সুউচ্চ মাকামে পৌঁছে দিক, সকলে বলেন আমিন। ওনার মতো খুশনসিব আমাদেরকেও যেন রব্বুল আলামিন কবুল করে, সকলেই অবস্থান করে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাই, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই সফর চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করি, শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি মাস, যে মাসটির নাম হচ্ছে সফর মাস। কি মাস? সফর মাস, যেটা হচ্ছে আরবি গণনার দিক থেকে দ্বিতীয় মাস। এই সফর মাসের আজকের এই পবিত্র সর্বপ্রথম জুমার দিবসে রব্বুল আলামিন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফকিরতলা জামিয়া মসজিদে আমাদেরকে যে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নাজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি তার নুরানি জবান মোবারকে আইয়ামে জাহিলিয়াতের সময় সফর মাসকে ওই সময়ের লোকেরা তারা অকল্যাণ মনে করতেন। তারা ভাবতেন যে সফর মাস আসলে আমাদের মাঝে রোগ বালা মুসিবত বেশি বেশি দেখা দেয়,
এজন্য এই মাসটাকে তারা অকল্যাণ মনে করতেন। নূরের নবীজি তার নুরানি জাবান মোবারকে জানিয়ে দিলেন, হে আল্লাহর বান্দারা, আমি নবীর উম্মতেরা, তোমরা শোনো, কোন মাস, কোন দিন, কোন দিবস বান্দার জন্য অকল্যাণ হয় না। বান্দার যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, যত অকল্যাণ বান্দার নিজের কামাই। কল্যাণ। আল্লাহু আকবার। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোগ ব্যাধি ও বালা মুসিবত নিয়ে। রোগ ব্যাধি ও বালা মুসিবত নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতে রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাই। আল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলা, পরিশেষে আমি সহ আমরা যারা শুনবো সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই জমিনে আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যত মানুষ এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেককে আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত দিয়ে, দুঃখ এবং সুখের মাধ্যমে, আল্লাহ সুখ দিয়েও মানুষকে পরীক্ষা করে, দুঃখ দিয়েও মানুষকে কি করে? পরীক্ষা করেন। সুখ এবং দুঃখ এই দুইটা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষার সবচেয়ে বড় মাধ্যম। কন্যা আল্লাহু আকবার। তাই প্রত্যেকটা মানুষের উচিত হবে সে যেন সুখের সময়, আনন্দের সময় অতি উৎফুল্ল, অতি যেন অহংকারী সে যেন না হয়ে যায়। কেননা আমার আপনার সুখ আনন্দ এটা মুহূর্তেই শেষ করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা সুখের সময় অতি আনন্দিত না হয়ে অহংকার করো না, তাকাব্বুরি করো না। তোমরা ওই সময়, তোমাদের ওই সময়টা তোমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করো, যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থানে রেখেছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এভাবেই থাকতে চাই, তোমার আরো বেশি বেশি শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আনন্দিত হবেন, আপনি যখন সুখের সাগরে ভাসবেন, ওই সময় যখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? তাহলে আপনার আনন্দটা আল্লাহ তাআলা কমাবে না বাড়াবে? কথা কয় না, বাড়িয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরে নূরের নবীজি বলেন, হে উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমাদের জন্য অথবা তোমাদের কাছে যদি দুঃখ আসে, কষ্ট আসে, এজন্য তোমরা আক্ষেপ করো না, তোমরা অস্থির হয়ো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না। তোমরা এরকম করো না, হায় হায় আল্লাহ আর কেউ রে দেখলো না রে, আমারই আল্লাহ দেখলো রে, অমুকে এত ভালো আছে, আল্লাহ এটা সহ্য করলো, আমি ভালো আছি, এটা আল্লাহ সহ্য হয় না। এরকম আল্লাহর প্রতি অভিযোগ দেওয়ার মতো বান্দা আছে না? কথা কয় না, আছে না? এই জন্য দুঃখের সময় অতি বেশি অস্থির, পাগল না হওয়া, ধৈর্য ধারণ করা। আপনারা আসলে একটা বিষয় খেয়াল রাখবেন, যখন বিপদে পড়বেন তখন হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু স্মরণ করেন না। তিনি আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরেও আল্লাহর প্রতি তার বিশ্বাস, আস্থা একটুও কমে নাই। কন্যা সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তার এই ঈমানের পাওয়ারে, খেয়াল করেন, ঈমানের পাওয়ারে আগুনটাকে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন অনেক বিপদে পড়ে যাবেন, ডানে বায়ে কেহ নাই, কেহ নাই, আপনি সারা কেহ নাই, ওই সময় যে আল্লাহর উপর বিশ্বাস রাখলে বাঁচা যায়। আপনি হযরত ইউনূস নবীর কথা স্মরণ করেন না? কন্যা সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে থাকার পরেও আল্লাহর প্রতি তার এক মুহূর্তের জন্য বিশ্বাস, আস্থা কমে নাই। মাছের ভিতরেও তাকে জীবিত রেখেছে একজন, তিনি কে? আল্লাহ। আপনি যখন রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আমরা অনেকটা দুর্বল হয়ে যাই, আল্লাহর প্রতি আমাদের অনেক অভিযোগ এসে যায়, তখন আপনারা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটু তাকান, তার জীবনীটা একটু খেয়াল করেন। তিনি এত অসুস্থ, অত অসুস্থ, তার জবান ছাড়া গোটা দেহটাই উঠে গেছে, এমনকি কিরায় খেয়ে ফেলেছে। আইয়ুব নবীর জীবনী থেকে পাওয়া যায়, আইয়ুব নবীর দেহে যে কিরা আক্রমণ করেছিল, পোকাগুলো, এই পোকায় এত হয়ে গিয়েছিল, শরীরে জায়গা হতো না, পোকাগুলো পড়ে গেলে তখন তিনি নিজেই পোকাকে আবার তার দেহের মধ্যে দিয়ে দিতেন। কারণ এটা, এই পোকাটা তার দেহ থেকে সৃষ্টি হয়েছে, তার রিজিকটা আল্লাহ তার দেহের মধ্যে রেখেছে।
এই জন্য আইয়ুব নবী চায়নি যে আমার কারণে আল্লাহ তাআলার একটা সৃষ্টি রিজিকে কষ্ট করুক। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আইয়ুব নবী থেকে আমরা ভালো না খারাপ? আমাদের অবস্থানটা ভালো না খারাপ? অনেক ভালো, অনেক ভালো। এটা সম্মানের না, শারীরিক দিক থেকে আমি কথা বলতেছি। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু চিন্তা করেন, আপনি যখন একটু কষ্টে থাকবেন আপনার আশেপাশে মানুষের দিকে একটু তাকান। আপনি যখন একটু আনন্দিত হবেন আপনার আশেপাশের মানুষগুলোর দিকে তাকান না। কেননা এজন্যই নবীজি বলেন, তোমরা সুখের সময় অহংকার করো না। কেন? আমরা যখন আনন্দিত সুখে থাকি তখন দুঃখের মানুষগুলো দেখলে আমাদের ভিতরে অহংকার, এরকম অহংকার আসে না? এরকম অহংকার আসার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করলি, আমার উপরে জুলুম করলি, আমি আল্লাহকে অসন্তুষ্ট করলি, আমি আল্লাহ তোর উপরে লানত দিয়ে দিলাম। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। তো সেই বিষয় সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা। একটা বিষয় খেয়াল রাখবেন, সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সবকিছু আমাদের তাকদীরে লিখনিতে রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এজন্য সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? প্যারে হাজিরিন, এজন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, সূরা নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার উপরে কল্যাণ এবং অকল্যাণ নিয়ে কি সুন্দর আলোচনা করলেন। রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, তোমাদের প্রতি যে কল্যাণ আসে সমস্ত কল্যাণগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আর তোমাদের প্রতি যত অকল্যাণ হয়, যত দুঃখ কষ্ট দুর্দশা হয়, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নয়, এগুলো হচ্ছে ফামিন নাফসিকা, এগুলো হচ্ছে তোমাদের নিজেদের কামাই, নিজেদের কামাই। বান্দার যত কল্যাণ কার পক্ষ থেকে? একটু আওয়াজ দেন না, কার পক্ষ থেকে? আল্লাহ। আর যত অকল্যাণ এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, এগুলো আমাদের নিজেদের কামাই। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কল্যাণ আমি আল্লাহর, অকল্যাণ এগুলো আমি আল্লাহর নয়, এগুলো তোমাদের নিজেদের কামাই, নিজেরা এগুলো ডেকে নিয়েছো। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা শুরার ৩০তম আয়াতে রব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা রে, তোমাদের উপর যে বিপদ পতিত হয় তা কেবল তোমাদের এই কর্মের ফল, এগুলোতে আমি আল্লাহর কোনো হাত নেই, কোনো হাত নেই। শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাদেরকে আরো জানিয়ে দিলেন, তিনি আল্লাহ বিপদগ্রস্ত থাকো, দুঃখ দুর্দশার মধ্য দিয়ে থাকো, ওই সময় যদি ধৈর্য ধরো আর আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ তাআলা তোমাদের অধিক সংখ্যক গুনাহগুলো ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার সূরা আল হাদীদের মধ্যে 22তম আয়াতে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কি সুন্দর করে আলোচনা করতেছেন। রব্বুল আলামিন আবারো বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, বান্দারা রে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপরে যেই বিপদ আপদ পতিত হয়,
যেই বিপদ আসে তা সবই অর্থাৎ লৌহে মাহফুজে জগৎ সৃষ্টির পূর্বে আমি আল্লাহ এটা লিখে দিয়েছিলাম। কন্না আল্লাহু আকবার। কথা এখানে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন পৃথিবীর বিপদ আপদ বলতে এখানে দুর্ভিক্ষ হয়, ভূমিকম্প হয়, এমনও কিছু ঘূর্ণিঝড় হয়, আমাদের অনেক ফসলগুলো নষ্ট হয়ে যায়, হয় না? কথা কন, হয় না? এবং বাণিজ্যিক ঘাটতি হয়, ধন সম্পদ বিনষ্ট হয়ে যায়, আপনজন আপনজন বন্ধু বান্ধব মৃত্যু হয়ে যায়, তথা ব্যক্তিগত বিপদ আপদ বলে এগুলো হচ্ছে দুর্ভিক্ষ। আর ব্যক্তিগত বলতে ব্যক্তিগত বিপদ আপদ হচ্ছে নিজের শরীরের উপরে রোগ বালা মুসিবত হওয়া, কোথাও ক্ষয়ক্ষতি হওয়া, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার পরিজনের মধ্যে কেউ নিহত হওয়া, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিপদ আপদ। আর এই প্রাকৃতিক এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? এগুলো এমন দুর্ভিক্ষ যেগুলো সৃষ্টি জগতের শুরুতে রব্বুল আলামিন এগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন। কন্না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্য আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে সূরা শুআরার 30তম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই আয়াত বিশেষভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা গুনাহ দ্বারা নিজের জীবনটাকে সংগঠিত করে রেখেছেন। খেয়াল করবেন, আমাদের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে যাদের কাছে গুনাহটা এটা একেবারে সহজ একটা বিষয়। গুনাহ করে তার দেহের ভিতরে অথবা মনের মধ্যে কোনো দাগ লাগে না, কোনো খারাপ লাগে না, সে গুনাহ করতেছে অহরহ, তার ভিতরে কোনো চিন্তাই আসে না আমি যে একটা অন্যায় করলাম, পাপ কাজ করলাম, এটার জন্য একদিন না একদিন আল্লাহর দরবারে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এরকম কোনো অনুশোচনা কোনো চিন্তাই আসে না। বিশেষ করে এই আয়াতগুলো, এই আয়াতটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। তো এই জন্য আমাদের সবার উচিত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহ অনেক বড় শক্তিশালী একটা, গুনাহের শক্তিটা অনেক বড়। এটা পরিপূর্ণ ইমানদার, ইমানের শক্তি যদি বেশি না থাকে, গুনাহ থেকে বাঁচা এটা আপনি পারবেন না। তবে আমরা বান্দা দুর্বল, আমরা দুর্বল, ইমানের দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে, আমাদের পক্ষে গুনাহ থেকে বাঁচা সম্ভব নয় যদি না আল্লাহ ও তার রাসূল আমাদের উপরে দয়া না করে। কথা বলি ঠিক কিনা? আল্লাহর দয়া, নবীজির করুণাই পারে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে। কথা বলে ঠিক কিনা? এজন্যই কোন একজন দার্শনিক বলেন অথবা কোন একজন আল্লাহর ওলি বলেন যে প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত, এই চিন্তা করা উচিত যে গুনাহ যত ছোট হোক আমরা করব না, নেক আমল যত ছোটই হোক আমরা ছাড়ব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না? যে নেক আমল যত ছোট হোক, আরে ছোট এটা করে কি হবে, ছোট হলেও এটা আমরা ছাড়বো না, আরে গুনাহ এটা করলে কি হবে এরকম বলবো না, গুনাহ ছোট হলেও আমরা করব না, নেক আমল ছোট হলেও ছাড়বো। রাজি আছি কি নাই? এবার আসেন, আমরা রোগ বালা মুসিবত হলে আমরা পাগল হয়ে যাই, আমরা আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা বিভিন্ন ভাবে মানুষের দিকে বাঁকা নজরে আমরা তাকাই, কত রকম ভাবে মানুষকে আমরা বর্জনা করি, অবজ্ঞা করি, তিরস্কার করি, অবহেলা করি, অপমান অপদস্থ করি, আছে না প্রিয় হাজিরিন? অথচ রোগ দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। এই রোগ হচ্ছে আমার আপনার জন্য তথা প্রত্যেকের জন্য এক নয়, বিশেষ করে যারা ইমানদার তাদের উপরে যদি শরীরে যদি কোনো রোগ হয়, এই রোগটা হচ্ছে ইমানদারের জন্য গুনাহের কাফারা। কন্যা সুবহানাল্লাহ। রোগ প্রত্যেকের জন্য একরকম নয়। আল্লাহ তাআলার বিশেষ বিশেষ কিছু স্পেশাল নিয়ামত গুলোর মধ্যে একটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ রোগ দিবে, রোগ দ্বারা বান্দাকে আল্লাহ পরীক্ষা করবে, তার ইমানের পাওয়ারকে আল্লাহ বৃদ্ধি করে দিবে, তার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো অপরাধগুলো ওই রোগের উসিলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসে, মেসকে শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, যে হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছে যে বান্দার, ইমানদার বান্দার রোগ হচ্ছে তার গুনাহের কাফারা। জোরে বলেন কি? গুনাহের কাফারা। এজন্যই রব্বুল আলামিনের প্যারা নবীজি, আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে
আমের আররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, বান্দারারে, উম্মতেরারে, মুমিন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, অতঃপর যখন সে সুস্থ হয়, এটার মেসালটা হচ্ছে এমন: মুমিন বান্দা অসুস্থ হওয়ার পরে তার জীবনে ঘটে যাওয়া কোনো অন্যায় অপরাধ যদি হয়ে যায়, ওই অসুস্থ হওয়া থেকে সুস্থ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা তার রোগের কারণে, রোগের মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে প্রক্ষান্তরে কোন মুনাফিক, কোন মালাউন, কোন বেঈমান, কোন গোস্তাখ, কোন বেয়াদব, কোন দুশমন মুনাফিক যদি অসুস্থ হয়ে যায়, তারপরে যদি ভালো হয়, তাদের দৃষ্টান্তটা এমন যে ওই উটের নেই যে উট তার মালিককে বেঁধে রেখেছিল, অতঃপর তা আবার খুলে দেওয়া হয়েছে। এই কথাটা অনেকের বুঝে আসতে নাও পারে। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা মুনাফিক, যারা গোস্তাখ, বেয়াদব, লানত প্রাপ্ত বান্দাগুলো এই জমিনের মধ্যে যারা রোগে আক্রান্ত হয় আবার অসুস্থ হয়, তাদের মেসালটা হচ্ছে এমন: উটের মালিক ইচ্ছে করলে উটকে বাঁধিয়ে রাখতে পারে, আবারও তার ইচ্ছে অনুযায়ী যখন ইচ্ছা তখন উটকে ছেড়ে দিতে পারে। এটা মালিকের ক্ষমতা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্যই নবীজি মুনাফিকদেরকে, দুশমনদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা মনে করো না তোমাদের শরীরের নিয়ন্ত্রণটা তোমাদের হাতে। তোমরা যতই কিছু মনে করো না কেন, তোমাদের নিয়ন্ত্রণটাও একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। জন্য তোমরা যখন রোগাক্রান্ত ছিলে, তোমাদেরকে আমার আল্লাহ ওই উটের মতো বেঁধে রেখেছিলেন। আবার যখন তোমরা সুস্থ হলে ওই আল্লাহর ইচ্ছে হয়েছে তোমাদেরকে ছেড়ে দিয়েছে। এজন্যই তোমরা যা কিছু করো ওই স্রষ্টার বিরুদ্ধে আচরণ করো না। কন্যা আল্লাহু আকবার। এজন্যই নবীজি বলেন, অতঃপর উপস্থিত জৈনক একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রোগের বিষয়ে আমাদেরকে বলতেছে, নবীজি গো, রোগ কি? রোগ কি? আমি তো রোগ জানি না, চিনি না, রোগের বিষয়ে তো আমি জানি না। নবীজি বলেন, কেন জানো না? আরে আমি কিভাবে জানবো? আমি তো কোনোদিন অসুস্থ হইনি। এবার আল্লাহর পেয়ারা নবীজি বললেন, হে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ যদি আমাদের কাছ থেকে, তথা আমাদের কাছ থেকে, তোমার কাছ থেকে যদি রহমত উঠিয়ে নেন, আমি কি করতে পারি? তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যাও, আলাদা গিয়ে বসো, কেননা আল্লাহর রহমত পরিপূর্ণ এখনো তোমার উপরে পড়েনি। কন্যা আল্লাহু আকবার। এজন্য আপনি অসুস্থ হন নাই জীবনে। আমাদের মধ্যে এখনো অনেকেই আছে জীবনেও কোনোদিন মেডিকেলে, হসপিটালে ভর্তি হতে হয় নাই, এরকম রোগ তার হয় নাই, 50-60 বছর হয়ে গেছে, এরকম আছে না? কথা কয় না, আছে না? কি জীবন কাটাইলা আমি, 2 দিন পর পর মেডিকেলে দৌড়াও। কই, আমার তো 70 বছর হয়ে গেল, কোনোদিন তো আমার হসপিটালে যেতে হয় না। হ্যাঁ, আপনি নিজেকে ওইভাবে তৈরি করে রেখেছেন, রোগ থেকে বাঁচার চেষ্টা করেছেন, কিন্তু একটা মানুষ সিগারেট খায় না, নেশা জাতীয় কিছুই খায় না, খারাপ কিছুই খায় না, তারপরও দেখা যায় জীবনের এক পর্যায়ে সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তো এখন যদি বলেন, আমরা যারা নেশাখোর তাদেরকে তো বলে, আরে বাবা নেশা করস, তুই তো ক্যান্সারে মরবি, বিভিন্ন ভাবে আমরা অপবাদ দিয়ে দিই, তাই না? কিন্তু একজন সুস্থ মানুষও যে একটা রোগে আক্রান্ত হতে পারে, পারে কি পারে না? পারে। তো এই জন্য আমি সুস্থ আছি, একজন অসুস্থ মানুষকে আমাকে অবহেলা, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বারবার বলি, আপনারা যদি ঘুরতে চান, আমরা তো ঘুরার নাম শুনলে কক্সবাজার যাই, তাই না? কথা কয় না? ড্রিম হলিডে যাই, বিভিন্ন বড় বড় পার্ক গুলোতে যাই, রমনা পার্কে যাই। কেউ বাহিরে যার অনেক টাকা পয়সা, সে বিভিন্ন দেশে বাহিরে সফর করে, ট্যুর করে। পেয়ারে হাজিরিন, হ্যাঁ আপনারা করেন, কোনো সমস্যা নেই, এগুলো আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দেখবেন। দেখলে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত বিশাল, কত সুন্দর, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি ওই আল্লাহ কত সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। এগুলো বুঝে আসবে, ইমানের তাগিদে আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, আমাদের মাঝে মাঝে একটু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভয়াবহ যে হসপিটাল গুলো, ওগুলোর মধ্যে একটু
একটু ঘোরাফেরা দরকার, একটু পরিদর্শন দরকার, তাহলে বোঝা যাবে যে আমি যে সুস্থ আছি এটা কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই মেডিকেল গুলোতে ঘুরবেন, প্রাইভেটে না, সরকারি। সরকারি যেন দালাল দ্বারা ভরা, দালাল ফালাল আছে না, যেন দালাল বেশি, ওই সমস্ত মেডিকেল গুলোতে ঘুরবেন, সরকারি প্রাইভেট। এই যে আপনাদের এনে আছে না, কি কয়, নারায়ণগঞ্জের বিভিন্ন মেডিকেল প্রাইভেট গুলো আছে না, এগুলোতে না, পপুলার, ইবনে সিনা, লেভিট যত আছে এই সমস্ত ভিআইপি হসপিটাল গুলোতে নয়। আপনারা গেলে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে যেতে পারেন, বিভিন্ন এগুলো বার্ন ইউনিটেও আপনারা যেতে পারেন। আপনারা আরো যদি কঠিনতম যান, মিটপোর্টে যেতে পারেন, যেন পরিবেশও খারাপ, চিকিৎসাও খারাপ। আপনারা যদি আরো বেশি যেতে চান, আরো বড় জায়গায় যেতে চান, সরার্দি যান, কথা কয় না, পঙ্গুতে যান, বিভিন্ন চক্ষু হসপিটাল গুলোতে যান, দেখবেন আপনার চোখ কত বড় নেয়ামত, আপনার জবান কত বড় নেয়ামত, আপনি যে কানে শোনেন এটা কত বড় নেয়ামত। এগুলো ওই জায়গা না থাকলে আপনার আল্লাহ তাআলার নিয়ামত গুলো আপনি বুঝবেন না তো, কথা কোন ঠিক কিনা? আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে গুরুস্থানে যান। এই যে নারায়ণগঞ্জের পাইকপাড়া, মাইজদার, বন্দরের ওই সাইডে মসজিদের পাশে যারা শুয়ে আছে তারাও একদিন এই মসজিদের মুসল্লি ছিল, কথা বলে ঠিক কিনা? তাদের ভয়ও অনেকে এমনও ছিল যাদের ভয়ে গোড়া নারায়ণগঞ্জ কেঁপেছে, বাংলাদেশ কেঁপেছে। আজকে তারাও কবরে নিবৃত্তি নির্জনে তারাও শুয়ে আছে, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, বান্দা ও আমার সন্তানেরা, তোমাদের সাথে আমাদের বেশি গ্যাপ নাই তো, সর্বোচ্চ আজ থেকে 50-60 বছর পরে আবারও আমরা তাদের সঙ্গী হয়ে যাব, কথা বলতে কিনা? মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে, কেমন হবে? চোখের সামনে দিয়ে কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ। আমরা যাদের সামর্থ্য আছে, যাদের আমার সামর্থ্য আছে, ঘরে খাবারের কোনো অভাব নেই, ওই মানুষগুলো তো রিজিকের কষ্টটা আমরা বুঝবো না। আপনি আপনার আশেপাশে থাকা গরিব মানুষের ঘরে গিয়ে একটু ঘুরবেন, তাদের সাথে একটু মিশবেন, যে তাদের অবস্থানটা কি, তাদের খাওয়া দাওয়াটা কি, তারা কিভাবে জীবন যাপন করে, তারা কিভাবে তাদের সময় ব্যয় করে। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান গাজার অবস্থানটা দেখেন, ফিলিস্তিনি গাজার অবস্থান দেখেন, যাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি কোনো কিছুর অভাব নাই, সবচেয়ে বড় অভাব নিরাপত্তার। কিসের অভাব? জোরে বলেন কিসের অভাব? আমরা মসজিদে আসলাম আল্লাহর ইবাদত করতে, কোনো বাধা আছে? কথা কয় না, কোনো বাধা আছে? কোনো বাধা নাই, কোনো মারামারি ঝগড়া বিবাদ কিছুই নাই। এমনকি আমরা মসজিদে আসি, কেউ আমাদের উপরে বোম ফালাবে এরকম কোনো ভয় আছে নাকি? বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা সন্দেহ রয়েছে। আমার মনে হয় এরকম নাই, যদিও হলেও দুই একটা ঘটনা হয়তো অনাকাঙ্ক্ষিত হলেও হতে পারে, এটা বাহিরের কারণে নয়, আমাদের কামড়াকামড়ির কারণে, কথা বল ঠিক কিনা? তো এত নিরাপত্তার মাধ্যমে আমরা আসতে পারলাম, অথচ মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস, ওই জায়গার মানুষগুলো তারা ইচ্ছে করলেই নামাজ পড়তে পারে না, ঘর থেকে বের হতে পারে না। এই ইসরাইল তারা বিভিন্ন ড্রোনের মাধ্যমে এমন ভাবে তাদেরকে পর্যবেক্ষণ করে, একজন মানুষও যদি রাস্তা দিয়ে হাঁটে অটোমেটিকই তারা দেশ থেকে এটাকে নিয়ন্ত্রণ করে ওই মানুষের উপরে তারা বোম ফেলে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, কথা বলে ঠিক কিনা? আজকে বড় অবাক লাগে, আমাদের আরবিক কান্ট্রি শক্তিশালী যারা রয়েছেন, সৌদি আরব, কাতার, তারপর হচ্ছে দুবাই, যারা ভোগ বিলাসিতে ব্যস্ত, উঁচু দালানে ব্যস্ত, রঙ্গলীলায় যারা ব্যস্ত, তারা শুধু চেয়ে আছে, তাকিয়ে আছে। অথচ এই গাজাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দেশ থেকে যেভাবে ত্রাণ যাচ্ছে, হাজার হাজার ট্রাক গুলো তারা আটকিয়ে দিচ্ছে। এদিকে গাজাতে অবস্থানরত আমাদের মুসলমান ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে খেয়ে একেবারে কঙ্কালে পরিণত হচ্ছে, না পানি আছে না খাবার আছে, কিছুই নাই, কিছুই নাই। আমরা তো ভাতের সাথে কি খাবো, আজকে আজকে কি রান্না হবে সেই নিয়ে আমরা চিন্তিত। আজকে তারা তরকারি কি খাবে, ভাতের সাথে কি খাবে, রুটির সাথে কি খাবে, এই চিন্তা না। রুটি তারা খেতে পারবে কিনা, ভাত তারা খেতে পারবে কিনা, তারা সারা দিন উপরে আল্লাহর দিকে দু হাত তুলে তাকিয়ে থাকে, আল্লাহ আমাদের একটু রিজিকের ব্যবস্থা করে দাও। বাবা সন্তানের জন্য, সন্তান বাবা মায়ের জন্য। এই দৃশ্য বর্তমানে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এটার জবাব, এটার জবাব আমাদেরও দিতে হবে। এখন বলতে পারেন হুজুর আমরা কি আর দিব, এটা কি আমাদের দেশে হয়েছে নাকি? আপনি দিবেন যদি আপনার একটু অনুশোচনা না হয়, খারাপ না লাগে, আপনি দিবেন, আপনি তাদের জন্য দোয়া করলে বেঁচে যাবেন,
ইহুদি নাসারাদের জন্য 24 ঘন্টা বদদোয়া দরকার আছে কি নাই? সব সময় দোয়া, সব সময় বদদোয়া করবে। যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আয় আল্লাহ, দুনিয়ার সকল মুমিন মুমিনাতদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো, সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার দয়াই পারে আমাকে আপনাকে এত বড় ভয়াবহ বিপদ থেকে বাঁচাতে। কথা বলে ঠিক কিনা? এই অসুস্থতা নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক ইনশাআল্লাহ আমরা সামনের জুম্মাগুলোতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। রব্বুল আলামিন আমরা এই জায়গায় যারা রয়েছি সবাইকে যেন সব সময় শারীরিক সুস্থতা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে, শারীরিক সুস্থতা এটা কি নিয়ামত না কিয়ামত? সবচেয়ে বড়, জোরে বলে, সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া সবসময় আদায় করবেন কি দিয়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলেন কি দিয়ে? এবং সবসময় জিকিরের মাধ্যমে, মানুষের সাথে সর্বোত্তম আচরণের মাধ্যমে আদায় করবে। রাস্তা দিয়ে চলার পথে নিজের মাথাটাকে নত করবেন, নিজের মাথাটাকে কি করবে? নত করবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের আজকের এই জুম্মার নামাজের এই সংক্ষিপ্ত এই আলোচনা রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, একজন দোয়া প্রার্থী রয়েছেন।